রথযাত্রা উপলক্ষে আজ বানাচ্ছি জিলাপি। বহু বছর বাদে এই জিলাপিটা বানালাম। সাইজ দেখেই বুঝতেই পারছো যে জিলাপির থেকে বেশি জিলাপির ভাই মনে হচ্ছে। তাও অনেক বছর বাদে যেহেতু বানালাম, তো পাকা হাতটা কাঁচা হয়ে গেছে। তোমরা দেখে বলো কেমন হলো, আর যদি ভুল ত্রুটি কিছু করে থাকি অবশ্যই আমাকে কারেকশান করে দিও। এটি বানানোর জন্য প্রথমে আমি এরকম সাইজের 1 কাপ ময়দা নিয়েছি। তারপর ওর মধ্যে আমি 1 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ বেসন, 1 টেবিল চামচ সাদা তেল, সাদা তেলের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন, এবং 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। সমস্ত উপকরণ দিয়ে ময়দাটা ভালো করে মিশিয়ে নিলাম হাত দিয়ে। তারপর ওই কাপেরই 1 কাপ পরিমাণ মতো জল অল্প অল্প করে ঢালতে থাকলাম ব্যাটার বানানোর জন্য। ব্যাটারটা গোলার সময় লক্ষ্য রাখতে হবে যাতে ডেলা ডেলা ভাব না থাকে এবং ব্যাটারটা যাতে বেশি ঘন হয়ে না যায়। আমি ব্যাটারটাকে হাত দিয়ে এভাবে ক্লক ও অ্যান্টি ক্লক অনুযায়ী মিক্সড করেছি। আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন। এবার ব্যাটারটা 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব যাতে ওর মধ্যে হাওয়া পাস করে। ততক্ষণে আমরা চিনির সিরাপটা বানিয়ে নেব। চিনির সিরাপ বানানোর জন্য আমি একটা ছোট্ট হাঁড়ির মধ্যে যে কাপে ময়দা নিয়েছি ওই কাপেরই 1 কাপ চিনি ও 1 কাপ জল দিয়ে চিনিটা গুলে যাওয়া পর্যন্ত গ্যাসে বসিয়ে দেব। মাঝে মাঝে একটু নেড়ে নেব। আর চিনির মধ্যে যেহেতু প্রচুর ময়লা থাকে, তাই আমরা ময়লা তোলার জন্য ওই জল থেকেই কয়েক চামচ জল নিয়ে তার মধ্যে গুঁড়ো দুধ গুলে ওর মধ্যে দিয়ে দেব। গুঁড়ো দুধটা ভালো করে জলের মধ্যে মিশে গেলে জল যখন ফুটতে শুরু করবে তখন দেখবেন চিনির ময়লাগুলো উপরে কেমন ভেসে উঠছে। এবার আমরা একটা চামচ দিয়ে ওই ময়লা পুরো তুলে নেব। এইভাবে করলে চিনি থেকে পুরো ময়লাটা পরিষ্কার হয়ে যাবে। এবার একটা কড়াইতে সাদা তেল দেব গরম হওয়ার জন্য। যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণ আমরা যে ব্যাটারটা গুলে রেখেছিলাম সেটা এইরকম একটা বোতলের মধ্যে ঢেলে নেব। আমি এখানে একটা ছোট্ট মাজার বোতল ব্যবহার করেছি। বোতলটার যে ছিপি রয়েছে বা ঢাকনা, তার মধ্যে আমি ছোট্ট একটা ফুটো করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সসের বোতল বা কেক তৈরি করার জন্য যে পাইপিং ব্যাগগুলো হয় সেটাও ব্যবহার করতে পারেন। তেল আমাদের গরম হয়ে গেছে। এবার আমরা ওই বোতলের সাহায্যে মিডিয়াম টু লো ফ্লেমে প্রথমে জিলিপিগুলো হালকা ভেজে নেব। জিলিপিগুলো হালকা ব্রাউন কালার হয়ে এলে আমরা গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে পুরো 2 পিঠ লাল লাল করে ভেজে নেব। এরপর জিলিপিগুলো তুলে রসের মধ্যে আমরা 2 থেকে 3 মিনিট ভিজিয়ে রাখব। এর বেশি ভিজাবো না, তাহলে জিলিপিগুলো নরম হয়ে যাবে, মচমচে আর থাকবে না। এরপর প্লেটে তুলে গরম গরম পরিবেশন করুন জিলাপি। কেমন লাগলো আমাদের এই রথযাত্রার স্পেশাল জিলাপি অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। যদি এই রেসিপিটা দেখে আপনারা নিজেরা বাড়িতে বানান তাহলে অবশ্যই তার ছবি আমাদের কমেন্ট বক্সে দেবেন। আর রথযাত্রা কেমন কাটলো আপনাদের আমাদেরকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই বলবেন। ততক্ষণে চ্যানেল আর পেজের সঙ্গে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো রান্না নিয়ে।